আজকে রান্নাতে দুবার কেন তেজপাতা ব্যবহার করছি? এই জিনিসটা ছাড়া কিন্তু অন্য কিছু ব্যবহার করা যাবে না। প্রথমে আলু এবং লাউ আমি দুটোই ডুমো ডুমো করে কেটে নিয়ে এসেছি। খুব পরিচ্ছন্ন করে ধুয়ে রাখা রয়েছে। আলু এবং লাউয়ের পরিমাণ প্রায় সম রাখলে ভালো হবে। এরপরে দেখুন আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, একটা বড় চামচের 1 চামচ, 1 টেবিল স্পুন, 5 ফোড়ন, তেজপাতা এবং কুল শুকনো লঙ্কা। কুল শুকনো লঙ্কাটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয় সেদ্ধ হয়ে যাবার পরে। এই 5 ফোড়নের তেলে কিন্তু বড়িটা ভেজে নিচ্ছি। 5 ফোড়নের তেলে বড়িটা ভাজলে কিন্তু একটা অত্যন্ত সুস্বাদু গন্ধ বেরোয়। ঠিক এইভাবে ভেজে নেবার পরে আমি দেখুন বড়িটা তুলে রাখছি, কারণ বড়ি সবজির সাথে সেদ্ধ হলে সেটা কিন্তু একেবারেই গলে যাবে। এরপরে দেখুন আমি এই তেলের মধ্যেই মিশিয়ে দেব সবজিগুলো, যেমন লাউ ও আলু, এবং সেটাকে ভালো করে ভাজবো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। সেই গোল্ডেন ব্রাউন হতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে। যতক্ষণ এটা গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ অবধি কোনো মশলা এবং লবণ কিন্তু মেশাবেন না। আসুন এবারে মশলা করে নেওয়া যাক। একটু নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে মশলা করে নেব। মশলার জন্য আমি এখানে ব্যবহার করছি, মিক্সিতেই বাটছি 3 চামচ পোস্ত, একটু হলুদ সর্ষে বা সাদা সর্ষে ও 1 ইঞ্চি আদা। এটা কিন্তু একটু হলেও ছড়িয়ে গেল। আমরা রান্না করতে গেলে ঘরোয়াভাবে একটু কিন্তু ছড়াই। তাই একেবারে সহজ এবং আপনার বাড়ির মতন করেই আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি নিয়ে এসেছি। এরপরে একটু লবণ ভাজা হয়ে যাওয়ার পরে হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। আর দিচ্ছি তেজপাতা। অলরেডি তেজপাতা দিয়েছি, কিন্তু আজকের রান্নাতে তেজপাতাটা দুবার ব্যবহার হবে। এর সঙ্গে রইল টমেটো, কাঁচা লঙ্কা আর যে বেটে আনলাম মশলাটা সেটা। এখানে কিন্তু একটু দেখে নেবার বিষয় আছে। মশলাটা ভালো করে কষিয়ে যাবার পরেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন দুধের জল। প্রথমে আমি মিক্সিতে যে বাটলাম সেটা ধুয়ে দিলাম, যে সেটা দুধ দিয়েই আমি ধুয়ে দিয়েছি, কারণ এই রান্নাটাতে একেবারেই জলের ব্যবহার হচ্ছে না। আর তার সাথে আবারও দিচ্ছি আরও কিছুটা একবার ফোটানো দুধ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতন। লাউ এবং আলু প্রত্যেকটাই যাতে গোটা থাকে একটু খেয়াল রাখবেন। লাউ যদি একেবারে ঘন্ট হয়ে যায় সেটা কিন্তু ভালো লাগবে না। 15 মিনিট পরে দেখুন এই যে একেবারে দুধে কিন্তু ছানা কাটেনি। যদি আপনারা একেবারে সর্ষেটা না কষিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দেন তাহলে কিন্তু দুধে ছানা কেটে যাবে। তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি, কারণ তেজপাতা সেদ্ধ হয়ে গেলে তেজপাতার আর কোনো কাজে লাগে না। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন, কারণ যখনই আমি নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসব পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। তাহলে আর দেরি কেন? আর যারা নতুন এসেছেন তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। যারা পুরনো বন্ধু আছেন তারাও কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। এবারে দিয়ে দিলাম একটুখানি মাখন মানে বাটার, একটু ভাজা মশলা যেটা শুক্তোর মশলা আমাদের বাড়িতেই থাকে, তার সাথে দিয়ে দিলাম বড়ি। কিন্তু এতটা জলজলে নয়, একটু শুকনো করতে হবে। 2-3 মিনিট শুকনো করে নেবার পরেই এই দেখুন একেবারে সুন্দর পারফেক্ট গরমের একটি রেসিপি লাউ দুধ বড়ি দেখুন একেবারে তৈরি হয়ে গেল। এই একটা তরকারিতেই কিন্তু নিরামিষ দিনে আপনারা পুরোটা খেয়ে ফেলতে পারেন, বা প্রথম পাতে বা শেষ পাতেও খেতে পারেন। এবারে এটা কিন্তু ফিনিশ করছি সেই একবার ফোটানো আর একটু দুধ দিয়ে। দেখেছেন একটুও না ছানা কেটে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। তাহলে আর দেরি কেন? অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আমার মতন এরকম সহজ রেসিপি। কেমন লাগলো আমার সহজ রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। You say slow